এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে সিসকো পোর্ট সিকিউরিটির মোড যেটা হচ্ছে রেস্ট্রিক্ট, যেটা ব্যবহার করে কিভাবে আমরা আনওয়ান্টেড ট্রাফিক অ্যাক্সেস বন্ধ করতে পারি। অর্থাৎ আমার যে ডিভাইসটা অথরাইজ, আনঅথরাইজ ডিভাইস আমার সুইচে লাগানোর পরে যাতে সেই ডিভাইসটা ডেটা ট্রান্সফার না করতে পারে। তো চলুন আমরা সেটা কনফিগার কিভাবে করে প্র্যাকটিক্যালি দেখি। তো আমাদের মনে রাখতে হবে পোর্ট সিকিউরিটির তিনটা ভায়োলেশন মোড আছে: শাটডাউন, রেস্ট্রিক্ট এবং প্রোটেক্ট। যদি আমি 1 নম্বর মোডটা সিলেক্ট করি, যেটা আমি লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম, তাহলে হচ্ছে আমার অথরাইজ ডিভাইস ছাড়া আনঅথরাইজ ডিভাইস কানেক্ট করার ফলে ওই পোর্টটি এর ডিসেবল মোডে চলে যাবে, এরর ডিসেবল মোডে, যার ফলে ওই ডিভাইসটি ডেটা ট্রান্সফার করবে না। আর রেস্ট্রিক্ট মোডে হচ্ছে সে শাটডাউন হবে না, কিন্তু ডেটা ট্রান্সফার সে রেস্ট্রিক্ট করে দিবে। তো সেটি আমি এই টিউটোরিয়ালটিতে দেখাবো। আমি সুইচটিতে ক্লিক করলাম। গ্লোবাল কনফিগারেশন মোডে যাচ্ছি। যে ইন্টারফেসে আমি করতে যাচ্ছি এটা এনেবল, সেই ইন্টারফেসে আগে যাব। আমি এই ইন্টারফেসটিকে যে মোডে হয় আমাকে অ্যাক্সেস বা ট্র্যাক মোডে কনভার্ট করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এই ইন্টারফেসে আমি পোর্ট সিকিউরিটি এনেবল করতে পারবো না। তো যেটা আমি এন্ড ডিভাইস সেট করেছি, তাহলে সেই এই পোর্টটাকে আমাকে অবশ্যই অ্যাক্সেস মোডে কনভার্ট করে নিতে হবে। দেখুন, আগে আমি ইচ্ছা করে ভুল করেছিলাম। ভুল করলে ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড এই আউটপুটটি আসে। আমি কয়টা ডিভাইসকে অ্যালাউ করতে যাচ্ছি সেটা এখানে মেনশন করে দিতে হবে। আমি স্ট্যাটিক্যালি ড্রাইভারের যে ডিভাইসটি অ্যাড করবো সে ম্যাক অ্যাড্রেস সেখানে টাইপ করে দিতে পারি, অথবা স্টিকি দিতে পারি। স্টিকি দিলে ডাইনামিক্যালি সে যে ডিভাইসটা আগে কানেক্ট করবো তার ম্যাক অ্যাড্রেস টেবিলে সেভ করে রাখবে। এবং সেকেন্ড কোনো ডিভাইস অ্যাড করলে, যেহেতু আমি ম্যাক্সিমাম 1 দিয়েছি, এই পোর্টটি অটো ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ ডেটা ট্রান্সফার করবে না, মানে রেস্ট্রিক্টেড মোডে চলে যাবে। দেখুন, আমি শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস দিয়ে ইন্টারফেস নাম্বার দিলাম, দেন দেখতে পাচ্ছি ইন্টারফেসটা কি মোডে আছে এবং এর ভায়োলেশন মোড কি। আমরা কনফিগারেশন সাকসেসফুল, এখন আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখব। এই ডিভাইসটি আমি এই পোর্টে কানেক্ট করছি। ডিভাইসগুলি টাইপে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লাইনে আছি, জাস্ট আপনার সাবমিট দিলেই হবে, আমার গেটওয়ে না হলেও চলছে। ফার্স্ট আমরা পিং করে দেখি আমার বর্তমান কানেক্টিভিটি ওকে আছে কিনা। দেখুন ঠিকমতো পিং হচ্ছে। এখন আমি যদি এখানে আদার কোনো ডিভাইস অ্যাড করি, দেখুন কি হয়।
দেখুন পোর্টটা কিন্তু আপ হয়নি, লাল হয়ে গিয়েছে, তার মানে এখানে কিছু একটা সমস্যা হয়েছে, আর তোমার পোর্ট সিকিউরিটির কারণে পোর্টটি ব্লক হয়ে গিয়েছে। আবার আমরা সেন্ড কমান্ড দিব। সিকিউরিটি ভায়োলেশন কাউন্ট 2, দেখুন সেটি কানেক্ট হওয়ার ট্রাই করেছে কিন্তু এই পোর্টটি ব্লক হয়ে গিয়েছে, যেহেতু আমি নির্দিষ্ট অথরাইজড ডিভাইস ছাড়া অন্য ডিভাইস সেট করেছি। আশা করি আমি আপনাদের খুব সহজে বোঝাতে সমর্থ হয়েছি যে কিভাবে পোর্ট সিকিউরিটি কাজ করে। পোর্ট সিকিউরিটির ফলে কিভাবে আমরা আমাদের নির্দিষ্ট পোর্টে নাম্বার অফ ডিভাইস যেভাবে অ্যাসাইন করতে পারি এবং ডিভাইসের হার্ডওয়্যার অ্যাড্রেস দিয়ে আমরা ফিক্সড করে দিতে পারি, স্ট্যাটিক্যালি অথবা ডাইনামিক্যালি। স্টিকি ম্যাক অ্যাড্রেস হচ্ছে সে ডাইনামিক্যালি রান করে। দেখুন আমরা যদি পিং দিই ডিভাইস পাই কিনা। দেখুন ট্রাফিক কিন্তু যাচ্ছে না। সেই অবস্থা রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে। আবার আমি যদি সুইচে দেখি তার রেজাল্টটা কি আসে। দেখুন সিকিউরিটি ভায়োলেশন কাউন্ট, কারণ 3 বার প্যাকেট কাটানো ট্রাই করেছে, 2 এন থেকে 3 3 6 বার হয়ে গিয়েছে, যেটা এখানে কাউন্ট হয়েছে।